আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ লাইট অফ ইসলামের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিআরবি ও ইসলাম ব্যাংক, কোয়েস ফর আল-আরফা ইসলাম ব্যাংক, আল-আরফা হজ গ্রুপ, দারুস সুন্নাত হজ গ্রুপ, ডগমা হসপিটাল এবং সূর্যের হাসির সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত, আলোচনা এবং একটি সঙ্গীত শুনব। অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের আজকের মেহমানদের সঙ্গে পরিচিত হব। প্রথমে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি, আল্লাহ রেখেছে ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় দুরূদ শরীফের গুরুত্ব এবং ফজিলত। আর এই গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আমরা মাওলানা ওয়ালিউল্লাহ পাটোয়ারি আপনার কাছে জানবো যে কীভাবে দুরূদ শরীফ আমরা আমল করলে পরে এর গুরুত্ব এবং তাৎপর্য যেটা রয়েছে এ ব্যাপারে যদি আপনি আমাদেরকে জানাতেন। জি, আলহামদুলিল্লাহ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চমকপূর্ণ একটি বিষয়ের অবতারণা করার জন্য। আসলে যাকে নিয়ে এই পৃথিবী সজ্জিত, তার নাম শোনা পরে দুরূদ পড়া, এটা তো সমস্ত মুসলিম উম্মাহর জন্য একান্ত অপরিহার্য। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠিয়েছি তোমায় আমি জগতের পরে সবার জন্য সে তাই রহমত করে। সুবহানাল্লাহ বিহামদি। তো রহমতের নবী, মায়ার নবী, নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার নামের সাথে অবশ্যই এই দুরূদ শরীফ পড়া একান্ত অপরিহার্য। যেহেতু নবীজি বলছেন যে রগিমা আনফুহ রাজুলিন যুকির তাংদাউ ফালাম মুসাল্লি আলাইয়া, যে সে ধ্বংস হয়ে যাক নবীর নামটি শুনলো আর সে দুরূদ পড়লো না, এবং সবথেকে সে কৃপণ কিন্তু বেশি। দেখুন, এই রমজানের সাথে কিন্তু এই যে দুরূদ শরীফের ফজিলত বা আমল এবং গুরুত্ব এটা কিন্তু রিলেটেড। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেম্বারে উঠছিলেন তখন প্রথম ধাপে বললেন আমিন, দ্বিতীয় ধাপে বললেন আমিন, তৃতীয় ধাপে বললেন আমিন। তো জায়গাটা ছিল কিন্তু মসজিদে নববী। আপনি জানেন সেটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। এক রাকাত নামাজ পড়লে সেখানে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব হয়, এবং দিনটি ছিল শুক্রবার। তো ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, যে দুরূদ পড়লো না সে ধ্বংস হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তো সেটা তো একান্ত অপরিহার্য এই বিষয়টা, দুরূদ পড়া, দুরূদ যে না পড়বে তার জন্য কিন্তু ধ্বংস। আবার আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নির্দেশ সরাসরি আল্লাহ হিজ এঞ্জেল সেন্ড ব্লেসিং অন দ্য প্রফেট, সেন্ড ব্লেসিং অন হিম এন্ড অনার হিম উইথ অল রেসপেক্ট। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই দুরূদ পাঠান আল্লাহ ও ফেরেশতারা, অতএব তোমরা ঈমান এনেছো যারা দরুদ নবীর তরে পড়ো যে তারা তৎসহ তাহার প্রতি তোমরা এমন প্রচুর সালাম থেকে করিতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যদি না পড়া হয়, আপনি যদি কোনো কাজ করেন আগে পরে নবীজির দুরূদ পড়লেন না, তবে আপনার এই কাজের ভিতরে আপনি বারাকা পাবেন না। আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন সেটা তো ঝুলন্ত অবস্থায় থাকবে, দোয়াই কবিল হবে না। এবং নবীজি বলেছেন সে বখিল, সব থেকে বখিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো এবং সে দুরূদ পড়লো। আপনি চমৎকার করে বলছেন। এখান থেকে আমরা আপনার কাছে যাব। দুরূদ শরীফের অন্যান্য যে ফজিলত, যে 10টি ফজিলতের কথা বললেন, বর্ণনা এই ফজিলত সম্পর্কে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তি আমার উপর পড়বে দুরূদ একবার, আল্লাহ তাআলা তার উপরে করবে 10টি বার। তো আল্লাহ পাকের দয়া যদি পেতে চাই তাহলে কিন্তু দুরূদ পড়া একান্ত অপরিহার্য। চমকপূর্ণ মনোমুগ্ধকর একটি হৃদয়স্পর্শী ঘটনা এমনিভাবে আছে কিতাবে, আপনিও জানেন, যে তা হচ্ছে জনক একজন ভদ্রলোক, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তো বিদায় হওয়ার পরে তার ছেলেই তাকে যখন প্রতিমধ্যে যখন যাচ্ছিল তাকে নিয়ে, তো হঠাৎ করে যে কোনো বদ আমলের কারণে হয়তো তার ডেড বডিটা বিকৃত হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। তো সে চিন্তাযুক্ত হয়ে গেল যে আসলে এখন আমার কি করণীয়, আর এই ডেড বডিটা যদি আমি দেখাই মানুষদেরকে তারা কি ভাববে। তো সে চিন্তায় মগ্ন হয়ে গেল যে বিকৃত হয়ে গেল চেহারাটা, এটা কি অবস্থা। তো সে চিন্তা করতে 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 রাতে ঘুমিয়ে পড়লো, রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়লো প্রতিমধ্যে। তো ঘুমের ঘরেই সে দেখতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নযোগে আগমন করলেন এবং জিজ্ঞেস করলেন, তাকে পরিচয় জিজ্ঞেস করলেন যে আপনি কে। তো যুবক যখন জিজ্ঞেস করলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার পরিচয় বললো যে তুমি চিন্তা করো না, তোমার বাবার একটা গুরুত্বপূর্ণ আমল ছিল, তা হচ্ছে প্রতিদিন 300 বার সে আমার প্রতি দুরূদ পড়তো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয় মাখা, মধু মাখা, দয়া মাখা হাত বুলিয়ে দিলেন। তো এরপরে যখন আজান হলো, ঘুম ভেঙে গেল, তো দেখে যে তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল দেখা গেল, এবং দূর দূরান্ত থেকে লোকজন এসে হাজির হয়েছে, প্রচুর মানুষ জানা যায় অংশগ্রহণ করছে। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে ঘটনা কি, যেখানে আমি আমার বাবার জন্য কি করব, এই ডেড বডিটা তার এমন ভাবে হয়েছে যে চেহারাটাই বিকৃত হয়ে গিয়েছে, তো সেটা আমি লাঞ্ছনার বঞ্চনার শিকার হই কিনা। তো কিন্তু এখানে এখন কি দেখছি
চারদিকে হাজার হাজার মানুষের আগমন। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কোথেকে খবর পেয়েছেন, কে মেসেজ দিল? তখন তারা বললো যে আমরা শুনছি এরকমভাবে, কে যেন আমাদেরকে বলে যাচ্ছে যে তোমরা যদি জীবনের গুণাগুলি ক্ষমা করতে চাও, অমুক জায়গায় একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক, আল্লাহর ওলি, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তার জানাজা নামাজে শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ, চমৎকার করে বলছিলেন মোহতারাম। আসলে এটি আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন, প্রত্যেকটা রহমতের ওজন তাৎপর্য আরো বেশি, রমজানে তো আরো বেশি। আর বিশেষ করে কেন নয়, আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত না করা হয়, যেমন দেখেন আপনার পাসপোর্টে লেখা যে আপনি মুসলমান, আপনার ভোটার আইডি কার্ডে লেখা আপনি একজন মুসলমান, বাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালো না বাসেন, তো আপনি ইমানদারি না, মুসলমান তো দূরের কথা। তারপরে ইমানদার যদি না হন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে সে ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছু থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে না ভালোবাসলো। এবং পবিত্র কোরআন মাজিদের মধ্যেও রয়েছে, কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, হে নবী আপনি বলেন, কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম, তার পিতামাতা, সন্তান সন্ততি, তার ভাই বোন, তার স্ত্রী, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি ব্যবসা বাণিজ্য, যেই ঘরটা সে বাসস্থান, যেখানে সে থাকতে সে পছন্দ করে, সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর নবী এবং আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ যদি তার প্রিয় না হয়, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের রোশানলের জন্য সে সতর্ক থাকুক বা সে ওয়েট করুক। তাহলে দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আর নবীজির রহমত আর নবীজির যে এরকম ভাবে বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত পেশ করেছেন, এই যে রহমত বারাকা শুধু মুসলমানের জন্য না, আপনি দেখুন একটা কাফেরের জন্য। আবু লাহাব, আপনি চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই পৃথিবীতে ধরাধামে যখন তিনি আগমন করলেন, সে খুশি হয়ে কিন্তু যখন খুশি হয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলো, আচ্ছা যাও, আমি এই খুশিতে তোমাকে মাফ করে দিলাম। তবে হ্যাঁ, যখন এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের মহব্বতে সে যখন আগমন হয়েছিল, জন্মগ্রহণ করেছিল, আমি যে আঙ্গুল দিয়ে তাকে আমার যে একজন দাসীকে আজাদ করে দিয়েছি, সেই আঙ্গুলটা চুষলে আমি রহমতের পানি পাই এবং মধু পাই, তো আমার কিছুটা আজাব মনে হয় লাঘব হয়। তাহলে আপনি চিন্তা করে দেখুন, একটা কাফেরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত, ভালোবাসা, তার দ্রুত তার পৃথিবীর আগমন যদি বারাকা হয়, তাহলে কেন একজন মুসলমান নরনারীর জন্য সেটি হবে না? এবং যদি যে দুরূদ শরীফকে লাজিম করে নিয়েছে, হাদিসে কারিমে আসছে যে তার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হলো একমাত্র মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যাওয়া কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। মৃত্যু হচ্ছে না, এই জন্য জান্নাতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দুরূদ কতটা পড়তে হবে, একদম সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের এটা কোনো সময়সীমা নাই, আপনি সব সময় পড়তে পারেন। আর এই রমজান মাসে তো হাদিসে কারিমে এভাবে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুরূদ শরীফ পাঠ করা হয়, তখন আল্লাহর রাসূলের কাছে তাকে পেশ করা হয়। এবং রাসূলের অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা রয়েছেন, তারপরেও যে দুরূদের মাধ্যমে বাড়তি তাকে পরিপূর্ণভাবে দুরূদ হতেই থাকে, আর প্রতিটা দুরূদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা করে দেওয়া হয়। আর শুধু তাই না, এবং সে কোন দেশে, কোন গ্রামে, কোন এলাকায়, কোন তার লিস্টে নাম উঠে পড়েছে, হ্যাঁ, তার পিতা মাতার নাম সহ অ্যাড্রেস ঠিকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং যখন দুরূদ বন্ধ হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন এই লোকটা কি আছে, তখন তার এটা চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে যে তার মৃত্যুর হালত, এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেহেতু তিনি নাই, তার খোঁজ খবর নিতে থাকেন, রাসূল তুলে ধরা হয়। যে কিছু হৃদয়বিদক জায়গা আছে, যখন আমরা লেখাপড়া করে শেষ করলাম, এটা একটা সময়। আর যখন আমরা বুখারীর দর্শে, তিরমিজির দর্শে, মুসলিমের দর্শে যখন আমরা বসি, বা যারা হুফাজ একরাম যারা রয়েছেন, তারা যখন বসে, শুরু থেকে আমরা দুরূদ শরীফ পড়েন, এরপর ইলমা, হ্যাঁ, এবার বিভিন্ন দোয়া। প্রতিটা মজলিসের ব্যাপারে বলা হয়েছে যে ওই মজলিস তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে অনুশোচনার কারণ হবে, যে মজলিসে সে রবের জিকির হলো না এবং যে নবীর প্রতি দুরূদ হলো না, দুরূদ সালাম পেশ করা হলো না। হযরত ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে এক জায়গায় আকাশ থেকে, আসলে তাদের তো আহলে কাশফু, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ দেখার যে একটা চোখ আছে, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্চক্ষু নূরিল্লাহ। সংক্ষিপ্ত ভাবে আমরা দুরূদের যে মর্তবাগুলো আপনি যদি একটু পাঠ বাই পাঠ একটু সংক্ষিপ্ত ভাবে। জি জি জি।
এক নম্বর আল্লাহ পাক তাকে অসংখ্য রহমত দিয়ে আল্লাহ পাক তাকে আবৃত্তি করে নেন, জি জি তারপর দুনিয়ার মর্যাদা বাড়িয়ে দেন, দুনিয়ার মর্যাদা তারপর বাড়িয়ে তার দেন, রিজিকের প্রশস্ততা দান রিজিকের করেন, প্রশস্ততা তার আল্লাহ সম্মানটা রাব্বুল আল্লাহ পাক আলামিন দুনিয়া জগৎ জোড়া তার সম্মানটাকে বৃদ্ধি করে দেন, বৃদ্ধি করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। ভরপুর করে এরপর দেন। দেখা গেছে যে তার কবুলিয়ত জন্য জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হয়। ওয়াজিব করে দেওয়া হয়, কবুলিয়তের যে এবং বিষয়টা রাসূল পাক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিস্টে তার নাম লিস্টে উঠে যায়। লিপিবদ্ধ হয়ে যায়। এবং শুধু তাই না, দুরূদের ব্যাপারে এবার তো আরো বলা হচ্ছে যে আল্লাহ দুরূদ আপনি যেখানেই পড়েন সেখানে কিন্তু হবে। তারপর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যদি জিয়ারত করা যত দোয়া আছে দুরূদের মাধ্যমে সবকিছু ঝুলান্ত দোয়াগুলোকে আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এবং সাথে সাথে রমজান মাস যেহেতু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর সে দুরূদ পড়বে দিনে রাতে। সে যদি আমি প্রতিবার 300 পড়লাম বা 500 পড়লাম বা 1000 পড়লাম, এরকম দুরূদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের বারাকাতটা আল্লাহ বাড়িয়ে দিবেন, তার পৃথিবীর শক্তি সামর্থ্য দক্ষতা যা কিছু আছে আল্লাহ তাআলা সমৃদ্ধ করে দিবেন। চমৎকার করে বলছিলেন।